ॐ यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता हिया सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। শ্রী শ্রী মায়ের কথা। শ্রী প্রফুল্ল কুমার গাঙ্গুলি। আমি বলিলাম, মা, ভয় হয়, তোমার মতো মা পেয়েও কিছু যেন হলো না মনে হয়। মা: ভয় কি বাবা? সর্বদার তরে জানবে যে ঠাকুর তোমাদের পেছনে রয়েছেন, আমি রয়েছি। আমি মা থাকতে ভয় কি? ঠাকুর যে বলে গেছেন, যারা তোমার কাছে আসবে আমি শেষকালে এসে তাদের হাতে ধরে নিয়ে যাব। যে যা খুশি করো না কেন, যেভাবে খুশি চলো না কেন, ঠাকুরকে শেষকালে আসতেই হবে তোমাদের নিতে। ঈশ্বর হাত পা দিয়েছেন, তারা তো ছুঁড়বেই, তারা তাদের খেলা খেলবেই। একবার ঠাকুরকে ভোগ দিতে গিয়ে দেখি ছবি হইতে একটা আলোর স্রোত নৈবেদ্যের উপর পড়িয়াছে। তাই মাকে জিজ্ঞাসা করিয়াছিলাম, মা, যা দেখি সে কি মাথার ভুল না সত্যি? যদি ভুল হয় তবে যাতে মাথা ঠান্ডা হয় তাই করে দাও। মা একটু চিন্তা করিয়া বলিলেন, না বাবা, ওসব ঠিক। আমি: তুমি কি জানো কি দেখি? মা: হ্যাঁ। আমি: ঠাকুরকে ও তোমাকে যে ভোগ দিই তা কি ঠাকুর পান? তুমি কি তা পাও? মা: হ্যাঁ। আমি: বুঝব কি করে? মা: কেন গীতায় পড়ো নাই, ফল পুষ্প জল ভগবানকে ভক্তি করে যা দেওয়া যায় তা তিনি পান? এই উত্তরে বিস্মিত হইয়া বলিলাম, তবে কি তুমি ভগবান? এই কথায় মা হাসিয়া উঠিলেন, আমরাও হাসিতে লাগিলাম। শ্রী শ্রী মায়ের কথা। জনৈক ভক্ত। 27শে চৈত্র 1323। জয়রামবাটিতে সন্ধ্যার পর মায়ের সঙ্গে কথা হইতেছিল। আমি: মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? যার যা দরকার মা তাকে তাই দেন। ঠাকুর যেমন বলতেন, যার পেটে যা সয় মা তাকে তাই দেন। তা কোনটা ঠিক? মা: মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে? শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তাঁর শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এই কামনা কামনার মধ্যে নয়। আমি: ঠাকুর বলেছেন, এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন, সন্ন্যাস না হলে কারো মুক্তি নেই। গৃহীদের তবে উপায়? মা: হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক, আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তঃসন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের আর ভয় কি? তাঁর শরণাগত হয়ে থাকবে, আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। 1321 চৈত্র। উদ্বোধন বাটিতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছিলাম। একবার আমার গর্ভধারিণী মাকে তীর্থদর্শনে কাশী লইয়া যাইতে ইচ্ছা করায় তিনি অকাল বলিয়া অমত করেন। আমি এই কথা শ্রী শ্রী মাকে নিবেদন করিলাম। তিনি তদুত্তরে বলিলেন, বাবা, অকালে তীর্থদর্শন করলে পূর্বধর্ম নষ্ট হয় বলে, কিন্তু আবার পুণ্যকার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। মায়ের এই দর্থক বাক্য বুঝিতে না পারিয়া পুনরায় সংশয় জ্ঞাপন করিলাম এবং এইরূপ স্থলে কি করা কর্তব্য জিজ্ঞাসা করিলাম। মা: সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থদর্শন করে না। দেখো, কালাকালের অপেক্ষা করে পুণ্যকার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের নিকট
কালাকালের বিচার নেই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্যকার্য করে ফেলা ভালো। অপর এক সময়ে আমার একটি বন্ধুর হাসপাতালে নিতান্ত নিঃসহায় অবস্থায় অকালে মৃত্যু হয়। তাহার বিমল স্বভাব ও ঈশ্বরানুরক্তির কথা মায়ের নিকট চিঠিতে জানাইয়া তাহার মুক্তি ভিক্ষা করিয়াছিলাম। শ্রী শ্রীমা তদুত্তরে জানাইয়াছিলেন, আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তিলাভ হউক। ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। শ্রী রামকৃষ্ণার্পণমস্তু।